स्पेशल। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। রেসপন্ডেন্ট ভজন গাঙ্গুলি রয়েছেন আমাদের সঙ্গে। ভজন, এই বিষয়ে বিস্তারিত জানাও। মধুকল্পিতা, যে প্রসঙ্গটা উঠে আসছে সেটা হচ্ছে যে অভয়া কাণ্ডে সন্দীপ ঘোষকে যখন পরবর্তী ক্ষেত্রে গ্রেফতার করলো সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, তখন কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করে একাধিক জিনিস তারা কিন্তু জানতে পারেননি। অথচ স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ গ্রেফতারের আগে সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল কিন্তু অ্যান্টি করাপশন ব্রাঞ্চ, সিবিআই এরই দুটো। এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চে গ্রেফতার করবার আগে সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্ট হয়েছিল, কিন্তু সেই পলিগ্রাফ টেস্টে সন্দীপ মনে করা হচ্ছে যে সন্দীপ ঘোষ অনেক কিছু লুকিয়ে গেছেন এবং বারবার জেরাতে যে তথ্যগুলো উঠে এসছে তাতে তদন্তকারীদের মনে হয়েছে যে আরো কিছু গোপন তথ্য সন্দীপ ঘোষের কাছে রয়েছে, যেটা সন্দীপ ঘোষ কোনোভাবেই স্বীকার করছে না। যার ফলে এখন যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে যে সন্দীপ ঘোষের কিন্তু এবার নার্কো অ্যানালিসিস টেস্ট বা নার্কো টেস্ট এইটা কিন্তু করাতে চলেছে সিবিআই, এবং এটার জন্য গুজরাটে নিয়ে গিয়ে তাকে তার নার্কো অ্যানালিসিস টেস্ট নার্কো টেস্টটা করানো হবে। এবং এরপরেই যে কারণ করানো হয় সেটা হচ্ছে যে কোথাও কোনো কথা লুকিয়ে রাখছেন কিনা সেইগুলো কিন্তু জানা যায় এই নার্কো অ্যানালিসিস টেস্টের মাধ্যমে। এখন যেহেতু সিবিআই উঠে পড়ে লেগেছেন যাতে এই অভয়া কাণ্ডের সম্পূর্ণ তদন্ত তারা করতে পারেন, তদন্ত তারা যাতে তাড়াতাড়ি গুটিয়ে আনতে পারেন এবং সঠিক অভিযুক্ত এবং অপরাধী যারা রয়েছেন তাদেরকে যাতে সামনে আনতে পারে, তার জন্যই কিন্তু এই ব্যবস্থাগুলো নিচ্ছে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। মধুকল্পিতা, একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি ভজন গঙ্গোপাধ্যায়। যে খবর, যে আপডেট আপনাদেরকে এই মুহূর্তে জানাচ্ছি, গুজরাটে নিয়ে যাওয়া হতে পারে সন্দীপ ঘোষকে, নার্কো টেস্টের জন্য গুজরাটে নিয়ে যাওয়া হতে পারে। এর পাশাপাশি আমরা যে খবরের দিকে নজর রাখছিলাম সেদিকে আবারও নজর রাখবো। আপনার শুনুন, জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ কি বলছেন সেই বক্তব্য শোনাই। তারা সেখানে ট্রিটমেন্ট প্ল্যান অনেক কিছু করছে এবং পরবর্তীকালেও আরো বিভিন্নভাবে যাওয়া হবে। অর্থাৎ একবারেই যেটা কিঞ্জল নন্দ জুনিয়র ডক্টরদের যিনি আন্দোলনের অন্যতম নেতৃত্ব ছিলেন, তিনি কিন্তু জানালেন মানুষের যেই বন্যা কবলিত এলাকা সেই জায়গায় যে দুর্ভোগ, তার থেকে মানুষকে রিলিফ দিতে তারা এই আন্দোলনকে হয়তো তুলে দিচ্ছেন, কিন্তু বাকি দুটো দাবি যতক্ষণ না পর্যন্ত আদায় হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাস্তায় নামবেন, তাদের আন্দোলন কিন্তু চালিয়ে যাবেন। একেবারেই আমরা শুনছিলাম জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ, তিনি কি বক্তব্য রাখলেন শোনালাম আপনাদেরকে। এই মুহূর্তে দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একদিকে সিজিও কমপ্লেক্স অভিযান, জুনিয়র চিকিৎসকদের স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক, এবং এই মিছিলে শুধুমাত্র চিকিৎসকেরা নেই, এই মিছিলে পা মিলিয়েছেন হাজার হাজার সাধারণ মানুষ। আপনারা এক ছবি দেখতে পাচ্ছেন, এদিকে অপরদিকে হাইল্যান্ড পার্কের ছবিটা দেখাচ্ছি, যেখানে ইতিমধ্যেই জমায়েত শুরু হয়ে গিয়েছে, সাধারণ মানুষের জমায়েত, মশাল মিছিলের প্রস্তুতি। আমরা সরাসরি চলে যাবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রয়েছেন। বিট্টু, ঘড়ির কাঁটা যত এগোচ্ছে ততই সেখানে সাধারণ মানুষের ভিড়টা বেড়ে যাচ্ছে। দেখো, যেই ছবিটা এক্ষুনি দেখাচ্ছিলাম একটু আগে, যে মশাল মিছিল, সেই মশাল মিছিল শুরু হয়ে গিয়েছে হাইল্যান্ড পার্কের সামনে থেকে। আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে বাইপাস ধরে সোজা এগিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ, প্রচুর মানুষ, এক হাতে মশাল, এক হাতে খুব প্রতীকী একটি ছবি দেখতে পাচ্ছি, সেটা হলো একটি হাওয়াই চটি যার মধ্যে ছি লেখা রয়েছে। খুব তাৎপর্যপূর্ণ ছবি এই মুহূর্তে মিছিলের সামনে থেকে উঠে আসছে। প্রচুর মানুষ, তারা জাস্টিস ফর আরজি কর অর্থাৎ অভয়ার বিচারকে সামনে রেখে। তোমার কাছে আবারও পরবর্তীতে, তবে এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাচ্ছি। এই মুহূর্তে আরো একটি ব্রেকিং নিউজ, জাতীয় সড়ক